২২ তলা উঁচু ভবনের জানালা দিয়ে বাড়িয়ে দেয়া হাত, ভাঙা কাচের ফাঁকে উকি দেয়া অসহায় মানুষের মুখ। প্রাণ ভরে নিঃশ্বাস নেবার, বেঁচে থাকার চেষ্টার হাহাকার ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভেতরে আটকে পড়া মানুষের এই বাঁচার আরতি বিষাদগ্রস্ত করেছে গোটা দেশবাসীকে। বিস্তারিত আঞ্জাম খালেকের প্রতিবেদনে। আগুনের লেলিহান শিখা থেকে একটু দূরে থাকলেও ধোঁয়ার প্রকোপ থেকে বাঁচা যাচ্ছে না কিছুতেই। কাচের ওপারে মানুষের হাত জানায় বাঁচার আরতি। ভাঙা জানালায় মুখ বাড়িয়ে শ্বাস নেবার চেষ্টা, শেষ মুহূর্তে উঁচু বিল্ডিং থেকে লাফ দেবার ঝুঁকি। এত সব যুদ্ধ শুধু বেঁচে থাকার জন্য। রাজধানীর বনানীর ১৭ নম্বর সড়কের এফআর টাওয়ারের ৯ম তলায় আগুন লাগার পর অনেকে আতঙ্কে ওপরের তলাগুলোই আশ্রয় নেন। কেউ কেউ ছাদে উঠে পাশের ভবনে গিয়ে নামারও চেষ্টা করেন। না, আমরা দোকান থেকে বাইরে দেখছি যে এসির মধ্যে আগুন। ২০ মিনিটের পরে ব্রাস্ট হয়েছে। ছোট্ট পরিসরে আগুন ছিল, একটা এসিতে বাইরে, আর ওই ফ্লোরের মধ্যে অল্প একটু আগুন। প্রয়োজনীয় পানির ব্যবস্থা যদি থাকতো তাহলে ওই আগুন ব্যাপক হইতে পারতো না। কয়েকজন বিভিন্ন ধরনের তার ধরেও নামার চেষ্টা করেন। আর যারা ভবনটির ভেতরে আটকা পড়েছেন তারা ভাঙা কাচের ভেতর দিয়ে হাত বের করে এভাবেই সাহায্য চাইছেন। এখনই একজন লাভ দিচ্ছিল, ভাগ্য ভালো, আল্লাহ বাঁচাইছে ওকে। আটকে পড়াদের মধ্যে অনেকে ভবনের কাচ ভেঙে দেয়াল বেয়ে নামারও চেষ্টা করেন। এছাড়া দড়ি বেয়ে নামতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। কেউ লাফ দিয়েও নিচে নামার চেষ্টা করেন। ভবন থেকে নিচে পড়ে যারা আহত হয়েছেন তাদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আঞ্জাম খালেক, এসএ টিভি, ঢাকা।